বোদা ও দেবীগঞ্জে উপজেলা নিয়ে গঠিত পঞ্চগড় ২ আসনে বইছে ভোটের হাওয়া। সীমান্ত ঘেঁষা এই জেলার রাজনৈতিক পরিস্থিতির উপর নির্ভর করে এখানকার পাথরের অর্থনীতি, সীমান্ত অপরাধ কিংবা সমতলে চায়ের বাজার। এ আসন থেকে ত্রয়োদশ সংসদ নির্বাচনে এবার ৫ জন হেভিওয়েট প্রার্থী চষে বেড়াচ্ছেন ভোটের মাঠে। এ নিয়ে আরও জানতে পঞ্চগড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বেলায়েত হোসেন। বেলায়েত, জানাবেন যে ভোটের মাঠে প্রার্থী ও ভোটারদের কোন কোন বিষয়গুলোতে বেশি নজর? ধন্যবাদ সানি। আমরা এই মুহূর্তে কথা বলবো পঞ্চগড় ২ আসন নিয়ে। পঞ্চগড় ২ আসনটি দুটি উপজেলা নিয়ে গঠিত। পঞ্চগড়ে মোট যে ৫টি উপজেলা রয়েছে এর মধ্যে ৩টি উপজেলা নিয়ে পঞ্চগড় ১ আসন। আমরা সকাল ১০টার সময় যেই সরাসরি সংযুক্ত হয়েছিলাম আপনার সঙ্গে, সেখানে আমরা কিন্তু পঞ্চগড় ১ আসন সম্পর্কে বলেছিলাম। এই মুহূর্তে আমরা পঞ্চগড় ২ আসন সম্পর্কে যদি একটি তথ্য দিই, এখানে কিন্তু বিএনপি এবং জামায়াতের দুইজন শক্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন। তারা ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন গত কয়েকদিন ধরেই। আর এর বাইরেও আরও ৩ জন প্রার্থী রয়েছেন, তারাও ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। আমি যদি বলি যে পঞ্চগড়ের দুটি আসনের ক্ষেত্রেই একেবারেই পাশাপাশি যদি বলি যে এখানকার অর্থনীতির অবস্থা, ভোটারের যেই ফ্যাক্টরগুলো হয় সেইগুলো কিন্তু মোটামুটি কাছাকাছি বলা যায়। এখানে পঞ্চগড় পুরো জেলা জুড়েই কিন্তু ১০,০০০ একর চা বাগান রয়েছে, এর মধ্যে ৮,০০০টি ছোট বড় চা বাগান রয়েছে। এখানে কিন্তু চা শ্রমিকের চেয়ে চায়ের মালিকের সংখ্যা বেশি। অর্থাৎ এই যে চায়ের দাম নির্ধারণ নিয়ে কিন্তু একটি হতাশা আছে এখানকার চা বাগান মালিকদের। তারা বলছেন যে সিলেটের চায়ের যে দাম তার থেকে অর্ধেকেরও কম দাম এখানকার চা বিক্রি হয়। তো এখানে যে নির্ধারিত মূল্য বা এখানে যে ন্যায্য মূল্য পাওয়া নিয়ে তাদের একটা আলাপ রয়েছে। ভোটাররা তাদের ইশতেহারে বলছেন যে এটি আগামীর যে নির্বাচনে তাদের প্রার্থী জয়যুক্ত করার ক্ষেত্রে, তাদের প্রার্থী নির্বাচন করার ক্ষেত্রে এটি একটি তাদের জন্য একটি পছন্দের ব্যাপার হবে যে এই বিষয় নিয়ে কারা কাজ করবেন। আরেকটি বিষয় হচ্ছে যেটি আপনি বলছিলেন, যেখানে পাথর এবং বালু শ্রমিকরা, হাজার হাজার পাথর এবং বালু শ্রমিকরা মহানন্দা নদী থেকে পাথর উত্তোলন করে, বালু উত্তোলন করে। এই পাথর এবং বালু উত্তোলন করতে গিয়ে ৫ই আগস্ট ২০২৪ সালের আগ পর্যন্ত এক ধরনের পরিস্থিতি ছিল। এরপরে পরিস্থিতিটা কিন্তু পর্যায়ক্রমে ভিন্ন দিকে চলে যায়। আর ৫ই আগস্টের পরে পাথর উত্তোলন এবং বালু উত্তোলনের যে সময়সীমা, এটি দুপুর ২টা পর্যন্ত সীমিত করে দেওয়া হয় ভারতের পক্ষ থেকে। এরপর আরও সময় সীমিত করে সকাল ৯টা, অর্থাৎ ভোর থেকে সকাল ৯টার মধ্যেই তারা বলছে নদী খালি করে দিতে হবে, পাথর উত্তোলন করে সকাল ৯টার মধ্যেই চলে যেতে হবে। ফলে যারা এখানে নির্বাচন করছেন তারা এই যে পাথর শ্রমিক এবং বালু শ্রমিকদেরকে এই ধরনের ইশতেহার দিয়ে আশ্বস্ত করা লাগছে যে যেই নির্বাচিত হয়ে আসবেন এই পাথর এবং বালু শ্রমিকদেরকে তারা তাদের কাজের সময়টা বাড়িয়ে দেবেন। এর বাইরে আরেকটি বিষয় এখানে রয়েছে যে আসলে এখানে যোগাযোগের যে বিষয়টি, এখানে বাংলাবান্ধা থেকে একটি মাত্র সড়কে একই সঙ্গে পণ্য পরিবহন চলে, একই সঙ্গে যাত্রীবাহী পরিবহন চলে। তারা বলছে যদি আরেকটি বাইপাস সড়ক হতো তাহলে তাদের এই বিষয়টি তাদের জন্য অনেক সুবিধার হতো। সব মিলিয়ে এই যে ভোটাররা যে ইশতেহারগুলো নিয়ে কথা বলছেন, ভোটাররা যে প্রতিশ্রুতিগুলো প্রার্থীদের কাছে নিয়ে যেতে চাচ্ছেন, তাদের যে আবেদনের কথাগুলো নিয়ে যেতে চাচ্ছেন, আজকে বিকাল 4:30টায় আমরা এই বিষয়ে কথা বলবো। সেখানে পঞ্চগড় জেলার বিভিন্ন রাজনৈতিক দলের এখানকার নেতারা আমাদের সঙ্গে যোগ দেবেন। দর্শক, আপনাদেরকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি পঞ্চগড়ের রাজনীতি নিয়ে, পঞ্চগড়ের ভোটার ইশতেহার নিয়ে আমরা বিকাল 4:30টায় যুক্ত হবে। এই ছিল আমার কাছে এখনকার মতো। আম্রপালি, স্বাদে খাঁটি, গুণে ভরপুর, সবার পছন্দের প্রিমিয়াম শরবত।